অফ সৌদি আরবের লোহিত সাগরের উপকূল ঘেঁষে ধুধু মরুভূমি, বালির ঢেউ খেলানো রুক্ষ এক জগৎ। সৌদি আরবের এমনই মরুর বুকে মরুভূমিতে নেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চবিলাসী পর্যটক প্রকল্প, যেটি রেড সি মেগা প্রজেক্ট নামে পরিচিত। রেড সি মেগা প্রজেক্ট রিসোর্টের আয়তন ইউরোপের দেশ বেলজিয়ামের সমান। 28,000 কিলোমিটার বিস্তৃত তাবুক প্রদেশের উপকূলীয় শহর ওমলুজের আল ওয়াজের হানাতে অবস্থিত। এটি সৌদি আরবের দ্বিতীয় মেগা প্রজেক্ট রেড সি গ্লোবাল RSG। মূলত লোহিত সাগরের 22টি প্রাকৃতিক দ্বীপ নিয়ে গড়ে উঠবে রেড সি প্রকল্প, যেখানে প্রাথমিকভাবে যুক্ত করা হবে 5টি দ্বীপ এবং পরবর্তীতে আরও যুক্ত হবে 17টি দ্বীপ। প্রতি দ্বীপে এবং অতিথিদের জন্য তৈরি করা হয়েছে 3000 হোটেল রুম এবং আন্তর্জাতিক বিমানবন্দর। মোট রুম সংখ্যা হবে 8000। পর্যটকদের জন্য থাকবে গল্প কোচ, সি ক্রুজিং সহ সব ধরনের বিনোদন সুবিধা। বড় বিলারগুলোর জন্য বিশ্বের বৃহত্তম ব্যাটারি স্টোরেজ ফ্যান্টালিটি ও শুকনো পানির জন্য থাকবে 3টি রিভার অ্যাসিস্ট প্যানেল। এছাড়া প্রতিটি ভিলা এবং হোটেলগুলোর জন্য মূল ভূখণ্ডের সাথে সংযোগ করেছে একটি 3 কিলোমিটার ব্রিজ ও সংযোগ সড়ক। রেড সি আধুনিকায়নের জন্য এটি সবচেয়ে ব্যয়বহুল একটি প্রজেক্ট। 2017 সালের ফেব্রুয়ারিতে লোহিত সাগরের নির্মাণ শুরু হয় এবং 2030 সালের মধ্যে এর কাজ শেষ করার কথা ছিল। তবে প্রথম 3টি হোটেল 2030 সালের মধ্যেই খোলার আশা করা হয়, যেখানে 16টি হোটেল, রেড সি আন্তর্জাতিক বিমানবন্দর, একটি ইয়ার্টিং মেরিনা, ঐতিহাসিক স্থান, আদিম দ্বীপপুঞ্জ, সমুদ্র সৈকত, সুপ্ত অগ্নিগিরি, সুইপিং মরুভূমি এবং পাহাড়ের দ্বীপপুঞ্জ জুড়ে ঐতিহাসিক সাংস্কৃতিক স্থান। এটি সমস্ত বিচক্ষণ ভ্রমণকারীদের চাহিদা পূরণ করে। অ্যাডভেঞ্চার প্রেমী এবং সাংস্কৃতিক মনা, উচ্চ বিলাসিতা জীবন, ভ্রমণ পিপাসিত মানুষদের এবং সাগরের বুকে সূর্যাস্ত এবং পানিতে বোট ড্রাইভিং অনুরাগীদের জন্য খুবই আকর্ষণীয় স্থান। এছাড়াও সেবারা রিসোর্ট আবাসস্থল, একটি 73 রুমের বিলাসবহুল হোটেল যা সেবারা নামে রেড সি গ্লোবাল দ্বারা তৈরি একটি হোটেল ব্যান্ড পরিচালনা করবে। রিসোর্টে ওভার ওয়াটার রিফ্লেকটিভ স্টেনলেস স্টিল ভিলা রয়েছে, যা আরবসের আকারে তৈরি। দুবাই ভিত্তিক আর্কিটেকচার ফার্ম কিল্লা ডিজাইন দ্বারা ডিজাইন করা হয়েছে। আজ যে জায়গায় আছি সেটি হচ্ছে আল ওয়াজি একটি জায়গা। এটি মূলত রেড সি সাগরের মাঝে একটি দ্বীপপুঞ্জ, যেটি সৌদি আরবের সবচেয়ে বড় পর্যটক কেন্দ্র হতে চলেছে। 2023 সালে এই পর্যটক কেন্দ্রটি
শেষ হওয়ার কথা ছিল, তবে সৌদি সরকার এটিকে আরও মেয়াদ উত্তীর্ণ করে 2030 সালে ঘোষণা করেছে। এই 30 সালের মধ্যে এই দ্বীপপুঞ্জটি উন্মোচন করবে। এটি একটি আবাসিক কেন্দ্র হতে চলেছে। বিভিন্ন রেস্টুরেন্ট এবং বড় বড় হোটেল হবে এখানে। আইল্যান্ডের সবচেয়ে বড় যে বিশেষত্ব হচ্ছে সেটি হচ্ছে এই আইল্যান্ডটি 5000 ভিলা এখানে রয়েছে, যে ভিলাটি বিভিন্ন দেশের পর্যটকরা আসবেন এবং এই ভিলাগুলোতে তারা কন্ট্যাক্টের মাধ্যমে, বুকিংয়ের মাধ্যমে এখানে তারা থাকবে। এবং চারপাশে যে সমুদ্র রয়েছে, এখানে রেসিং এরিয়ার সবচেয়ে কেবিং হবে, যেগুলো ফ্রান্সে প্যারিসে আমরা কাজ করলে আমরা বোট রেসিং দেখি, সেগুলো হবে। এখানে চারপাশে ভিলার মাঝখানে একটি পুকুরের মতো করা হয়েছে, যেটি দেখার জন্য ফ্লোরিং সিস্টেম করা হবে, যে গানে থেকে পানি উপর দিকে ধাবিত হবে এবং নিচে ঝর্ণা সিস্টেমে করবে, সেটি করা হবে। এপাশে ভিলাগুলো খুবই সুন্দর। এটি আমেরিকান সিস্টেম, ইটালি সিস্টেমে ভিলাগুলো করা হয়েছে। সৌদি আরবের ভিশন 2030 প্রকল্পের একটি অংশ হিসেবে 2017 সালের জুলাই মাসে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কর্তৃক জীবাশ্ম জ্বালানি থেকে সৌদির অর্থনীতিকে বৈচিত্র্যময় করার জন্য প্রকল্পটি ঘোষণা করেছিল। এটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড দ্বারা প্রতিষ্ঠিত, যা বিভিন্ন কোম্পানির মধ্যে একটি রেড সি গ্লোবাল প্রকল্প। দুপুরের টাইমে এখানকার তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। এই মৌসুমে 3 মান্থ সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে এই জায়গায়। তো আমি দেখাতে চেষ্টা করছি, এটি হচ্ছে সবুজ ঘাস, অর্থাৎ আমরা যেটাকে দুবলা গাছ বলি, এটি দুবলা গাছ। তো এই প্রজেক্টের ভিতরে এই গাছগুলো লাগানো হয়েছে যাতে পরবর্তীতে মানুষ এখানে খেলাধুলা করতে পারে। এটি একটি খেলার জন্য একটা মাঠ তৈরি করা হচ্ছে। তো এর চারপাশে রিসোর্টের জন্য বিভিন্ন বিল্ডিং তৈরি হচ্ছে। পাওয়ার প্ল্যান্টের এই সাইডগুলোতে যে কেবলগুলো দেখা যাচ্ছে, এটি 4 কোরের 300 কেবল। মূলত এই কেবল 600 থেকে 1000 ভোল্টেজের কারেন্ট আনবে এবং কারেন্ট সাপ্লাই দিবে। এটা মাটির নিচে ওয়ারিং করা হয়েছে। এটা হচ্ছে ডিপ পানির লাইন। এখানে কয়েকটা লাইন আছে, যেটার মধ্যে দিয়ে গ্যাস, পানি এবং কি ময়লা আবর্জনার জন্য সব পাইপ ইউজ করা হয়েছে। রেড সি প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি, সেটি হচ্ছে আমার সামনে যেগুলো ভিলা রয়েছে, এই ভিলা দূর থেকে দেখা যাবে যে একটার উপর আরেকটা দাঁড়িয়ে আছে। লোহিত সাগর সৌদি আরবের পশ্চিম উপকূল খোলার এক নতুন উন্নয়ন। এটি বিশ্বের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী পর্যটক গন্তব্য, যা বিলাসবহুল পর্যটক এবং প্রাকৃতিক বিশ্বের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি করবে। বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যারিয়ার রিফ সিস্টেম দ্বারা বেষ্টিত এবং
28,000 বর্গ কিলোমিটারের চেয়েও বেশি বিস্তৃত এলাকা জুড়ে এই লোহিত সাগরের বুকে গড়ে উঠেছে এক পর্যটক কেন্দ্র, যেটি রেড সি প্রকল্প নামে বা রেড সি গ্লোবাল প্রকল্প নামে পরিচিত। সৌদি আরবের মিডল স্থান ক্যাপিটাল সিটি রিয়াদ থেকে রেড সি প্রজেক্টের দূরত্ব 1200 কিলোমিটার, মদিনা থেকে 380 কিলোমিটার এবং মক্কা থেকে এর দূরত্ব 600 কিলোমিটার। তাবুক প্রদেশের দ্বিতীয় মেগা প্রজেক্ট হলেও এটি তাবুক থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত এবং কি নিকটবর্তী শহর ওমলুস থেকে 74 কিলোমিটার দূরে লোহিত সাগরের বুকে অবস্থিত। এমন মেগা প্রজেক্ট নির্মাণে প্রকৌশলীদের সংগ্রহ করতে হয়েছে হাজারো তথ্য উপাত্ত, মরুর শহরের তীব্রতা থেকে শুরু করে দ্বীপের উপকূল রেখার ক্ষয়, আবহাওয়া রাখতে হয়েছে সব কিছুর খোঁজ খবর। প্রকল্পটি শেষ হলে নাটকীয়ভাবে বদলে যাবে সৌদি আরবের জনপদ, মরুভূমি হয়ে উঠবে বৈশ্বিক সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। সৌদি আরব থেকে আহসান হাবিব মৃদা, চশলমারি সংবাদ মাধ্যম, উপজেলা প্রেস ক্লাব, রৌমারী, কুড়িগ্রাম।